বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ভিসা কার্যক্রম সীমিত করে ভারতীয় হাই কমিশন। এতে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এই অবস্থায় ধস নেমেছে সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকার ব্যবসা বাণিজ্যে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতায় সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট বা গড়িয়াহাট এসব এলাকায় বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। চিকিৎসা, কেনাকাটা বা পর্যটন সংক্রান্ত কারণে বহু মানুষ এসব এলাকায় যান। স্থানীয়দের কাছে এসব এলাকা মিনি বাংলাদেশ নামেও পরিচিত। বাংলাদেশে কোটা আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। এক রেস্তোরাঁ ব্যবসায়ী বলেন, ভারতীয় হাই কমিশন বাংলাদেশের মানুষকে ভিসা দিচ্ছে না, ফলে আমাদের ব্যবসায় ধস নেমেছে। এই রেস্তোরাঁয় 12 থেকে 15 জন কর্মী কাজ করত, এখন তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভ্রমণ ভিসা বন্ধ রাখে ভারত। সরকার পরিবর্তনের আগে যারা ভিসা নিয়েছিলেন তাদেরকে জরুরি চিকিৎসায় ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে কমেছে বাংলাদেশের রোগীর সংখ্যাও। গ্রাহক না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে এসব এলাকার হোটেল, পরিবহন, মানি এক্সচেঞ্জ সহ ছোট বড় নানা প্রতিষ্ঠান। গত এক মাসে কলকাতা নিউ মার্কেটে ব্যবসা কমেছে প্রায় 60%। 2 মাসের আগেও মার্কুইস স্ট্রিটের বিভিন্ন হোটেলে পর্যটকদের উপস্থিতি 60 থেকে 80% হলেও এখন নেমে এসেছে 30%। এমন পরিস্থিতিতে দ্রুত ভিসা কার্যক্রম চালুর পক্ষে এসব এলাকার ব্যবসায়ীরা। মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল, রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়া ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ওই এলাকায় গেলেই মনে হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আশা কমে গিয়েছে, আর আগস্ট থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। এক ব্যবসায়ী বলছিলেন, এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন, অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন। কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর 60 থেকে 80% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে মাত্র 30%। রুম অকুপেন্সি রেট হলো হোটেল ব্যবসার একটি শব্দ, যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশে মানুষ থাকছেন তার হিসেব। অর্থাৎ হোটেলগুলোতে 100টি ঘর থাকলে এখন মাত্র 30টি ঘরে পর্যটক থাকছেন। কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত। তাই অন্য কোনো অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছেন মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।